ভিন্ন রকম হতে যাচ্ছে। তাহলে দেরি কেন, চলো শুনে আসি। গল্পের নাম যখন ডেকে বলবে আর ডাকবে না গি। মহাভাবনা স্টাইলের দীর্ঘ আবেগঘন গল্প। তুমি জানো, কিছু গল্প কাগজে লেখা থাকে না, হৃদয়ে লুকিয়ে থাকে সারা জীবনের জন্য। এই গল্পটা ঠিক তেমনি, অদেখা, অস্পর্শ, কিন্তু গভীর। আর হ্যাঁ, এটা শুধু গল্প না, এটা হয়তো তোমারই গল্প। তাই মন থেকে শুনো, চোখ দিয়ে নয়, কারণ শেষ পর্যন্ত কিছু বলার থাকবে না, শুধু অনুভব করবার। এবার চলো তোমার গল্প শুরু করি। রাত তখন 1টা বেজে 4-5। সারা বাড়ি নিস্তব্ধ। ঘরের একটা ঘোলাটে বাতি জ্বলছে, আর বিছানায় শুয়ে কাপা কাপা হাতে বারবার ফোন নাম্বার টিপছেন এক বৃদ্ধ বাবা। পাশের বিছানায় মা শুয়ে আছেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বাবা শুধু একটা কথা বলছে, আমাদের ছেলেটাকে একবার দেখে যেতে পারলে। একবার যদি ডাক দিত। ওই ছেলেটার নাম তানভীর। বাবা মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। ক্ষুধার্ত থেকেছে, কিন্তু ছেলের জন্য পেট ভরানো খাওয়ার ব্যবস্থা করেছে। নিজেরা ছেঁড়া পাঞ্জাবি পরেছে, কিন্তু ছেলেকে নতুন জামা কিনে দিয়েছে। মা মাটির চুলার ধোয়া খেয়ে রান্না করেছে, আর বাবা রোদে পুড়ে দিন কাটিয়েছে। কেবল একটা স্বপ্ন, ছেলে একদিন বড় হবে, সবার সামনে মাথা উঁচু করে বলবে, আমি আমার মা বাবার দোয়ার ফল। কিন্তু সেই ছেলেই আজ অনেক ব্যস্ত। আজ সে শহরের দামি ফ্ল্যাটে থাকে, গাড়ি চড়ে অফিসে যায়, বন্ধুদের নিয়ে পার্টি করে, কিন্তু মা বাবার ফোন রিসিভ করতে সময় পায় না। বয়স হয়েছে, বকার কথা বলেই ডাকেন কি এই বলে ফোন কাটে। গ্রামে আসলে অসুখ বিসুখের ঝামেলা, আমি সময় পেলেই যাব এই বলে কাটিয়ে দেয় মাসের পর মাস। মা তার নাম ধরে ডাকে বারবার, তানভীর তানভীর, কিন্তু শহরের কোলাহলে সেই ডাক পৌঁছায় না। একদিন হঠাৎ খবর আসে মা অসুস্থ, খুব অসুস্থ। তানভীর তখনও ভাবে, আচ্ছা, অফিসের কাজ শেষ করে যাব। আরও একদিন পরে খবর আসে মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানভীর এখন একটু টের পায়, মনটা কেমন জানি গুমোট হয়ে ওঠে, তবুও ফ্লাইটের টিকিট কাটে 2 দিন পরের। কিন্তু পরদিনই এক ফোঁটা বার্তা আসে তার মোবাইলে, তোর মা আর ডাকবে না। তুই অনেক দেরি করেছিস। তানভীর ছুটে যায় গ্রামে। যার কোলে মাথা রেখে সে ঘুমাতে শিখেছিল, আজ সেই মা মাটির নিচে শীতল, নিঃশব্দ, অভিমানী। বাবা কাঁদছে, বুক চাপড়ে বলছে, ও শুধু তোকে দেখতে চেয়েছিল। শেষবার শুধু তোর মুখটা একবার যদি বলতিস, মা আমি এসেছি, ও হয়তো আরেকটু বাঁচে। তুই জানিস না ওর ভালোবাসার ক্ষমতা গু। তানভীর আজ বোঝে সে কাকে হারিয়েছে। সে কেমন পাষাণ হয়েছিল, যে নিজের জীবনের শেকড়টাই কেটে দিয়েছিল। আজ সে প্রতিদিন কবরস্থানে যায়, মায়ের কবরের পাশে বসে কাঁদে। আর কোরআন পড়ে বলে, মা আমি দেরি করে ফেলেছি, ক্ষমা করে দিও মা। মা বাবা যতদিন বেঁচে আছেন ততদিনই জান্নাতের দরজা খোলা থাকে। একবার চলে গেলে আর কোনো ফোনে তারা রিসিভ করেন না। আজিকার কাছে সরি বলতে চাও? মা বাবা না দুজনকেই? ভাই ও বোনেরা, মা বাবা এমন এক নেয়ামত যাদের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তারা আমাদের জন্য চেয়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। একটি কল, একটি দেখা, একটি জড়িয়ে ধরা, তাদের কাছে জান্নাতের সুখের মতো। কিন্তু আমরা কি করি? ব্যস্ততার নাম করে দূরে থাকি, অবহেলা করি, রাগ করি, এমনকি তারা চলে গেলে তখন কবর ছাড়া আর কিছুই থাকে না। আজই মাকে ফোন করুন, বাবাকে গিয়ে জড়িয়ে ধরুন। যারা নেই তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করুন। কারণ মা বাবার দোয়া ছাড়া কেউই দুনিয়া ও আখিরাতে শান্তি পায় না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে তা শেয়ার করুন। হয়তো এই ভিডিও কারো বাবাকে বাঁচিয়ে দেবে, কারো মায়ের বুক ঠান্ডা করবে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দিন। আমিন।